চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি দোকানের মতো ছানার জিলাপি রেসিপি নিয়ে। খুবই সহজ পদ্ধতিতে, চলো দেখে নেওয়া যাক। এর জন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি গরুর দুধ। এটা বাইরে থেকে কিনে আনা দুধ, তোমরা চাইলে ঘরের দুধও ইউজ করতে পারো। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। এরপর এটাকে ফুটতে দেব। ফুটতে দিয়েছি। তো ফোটা হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস ছানা কেটে নেওয়ার জন্য। পাতিলেবুর রসটা দিয়ে কিছুক্ষণ পরই আমরা দেখব ছানা কাটতে শুরু করেছে। আর এই যে দেখো আমাদের পুরো ছানা কেটে গেছে একদম দুধটা থেকে। এরপর জলটা আমি ছেঁকে নেব। আর যে ছানাটা পাবো সেটাতে যেন এক ফোঁটাও জল না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটা বাটিতে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে সেটাতে জলটা ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে নিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু ঠান্ডা জল। এইভাবে এরপর এই কাপড়টাকে আমি বেঁধে দেব, কাপড়টার মুখটা আমি বেঁধে নেব। আর এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট বা তারও বেশি সময়ের জন্য রেখে দেবো, যতক্ষণ না জলটা ঝরে যায়। জলটা ঝরে যাওয়ার পর এই যে দেখো 1 কেজি দুধ থেকে এতটা ছানা বেরিয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখাটা যত সুন্দর হবে ছানা জিলাপি খেতেও তত বেশি সুন্দর হবে। এরপর ওই থালারই এক সাইডে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে ময়দা, দিয়ে দেব অল্প, একদম অল্প একটু বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। এই 3টে উপকরণকে আমি প্রথমে ভালো করে মেখে নেব। তারপর মাখা হয়ে গেলে এই সমস্ত উপকরণগুলোর সাথে ছানাটাকেও একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এই বেকিং সোডা বা বেকিং পাউডারটা দেওয়ার ফলে ছানার জিলাপি খেতে অনেক নরম হয়। খুব ভালোভাবে আরও একবার মেখে নেব। এরপর এটা থেকে আমি লেচি কেটে নেব। এইভাবে মাঝারি সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়ার পর একটা জায়গায় আমি অল্প একটু ঘি দিয়ে এইভাবে এটাকে হাতের সাহায্যে লম্বা করে নেব। অনেকটা পরিমাণে লম্বা করতে হবে যাতে এটা গোটানো যায় আর জিলাপির শেপ আনা যায়। তো এই যে দেখো এরপর আমি জিলাপির শেপটা দিয়ে দেব। এবার তোমরা করার সময় যদি সাইড দিয়ে একটু ভেঙে যায় কোনো অসুবিধা নেই, সেটা একটু এইভাবে হাত দিয়ে ঠিক করে নিও। এটা ভাজার সময় একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। তো এই যে দেখো একটা তৈরি হয়েছে। এটা যখনই আমি তেলে দেবো তখনই এটা একদম ছাড়বে না, এটা একদম পারফেক্ট হয়ে যাবে। একইভাবে আরও একটা করে নিচ্ছি। দেখো জিলাপির শেপ তৈরি হয়েছে। এভাবে প্রত্যেকটা জিলাপির শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল। এটাতে আমি জিলাপিগুলোকে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল হয়েছে, আরও লাল করতে হবে আমাদের। তো এই যে দেখো একদম লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় এটাকে তুলে নেব। ওদিকে আমি করে নেব রস। তার জন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। এরপর এতে দিয়ে দেবো মাঝারি সাইজের বাটির 1 বাটি চিনি। এর থেকে রস তৈরি করে নেব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখো ফুটে এলে আমি গ্যাসটা অফ করে দেব। আর এই অবস্থায় ভাজা জিলিপিগুলোকে রসে ডুবিয়ে দেব। প্রত্যেকটা জিলাপি রসে ডোবানো হয়ে গেলে আমি আরও একবার গ্যাসটাকে জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর গ্যাসটাকে আমি আবার অফ করে দেব। আর এইভাবেই এই রসের মধ্যেই জিলাপিগুলোকে 1 ঘন্টা রেখে দেব। আমি চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তো 1 ঘন্টা পর এই যে দেখো ছানার জিলাপি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।